এলাকায় একটা হেডার লাগাম। ইদানিং এলাকার উপরে দিয়ে অনেক বিমান যায়, বিমান থেকে অটো চান্দা কালেক্ট হয়ে যাইব। আমার এলাকার মাটি হোক বা আকাশ, চলাচল করতে হইলে চান্দা দিতে হইব। হারামই আরাম। অভিভাবক, আহার সময় শুনলাম এলাকায় নাকি কি এর জম্বি টম্বি ঢুকছে। কস কি? আমার এলাকায় ঢুকছে, আমার চান্দা দেয় নাই। লসি অগাছ থেকে চান্দা লই গিয়া। জম্বি হোক আর যাই হোক, আমার এলাকায় ঢুকলে চান্দা আমার দিতে হইব। ওই এলাকায় ঢুকছে, চান্দা কই? এই না ভাই, ভুলে গেছে ভাই, আমি তো ভাবছিলাম সাধারণ জনগণ। এই ভাই, আমার দেওয়া লাগবে না চান্দা, তারপরে আপনার ঠান্ডা। এই আমার তাড়াতাড়ি বাবা। প্রিয় অভিভাবক, আপনি চিন্তা করেন না, আমি আপনার নামে চাঁদা তুইলা আপনার নাম স্মরণীয় করে রাখবো। ওই পারে ভালো থাকেন। ভালো করে দেখো, সুইমিং পুলের সাথে কালো গেঞ্জি পরে একটা ছেলে ছেলে আছে। জি স্যার, ওই আমাদের টার্গেট। ওকে স্যার, মিশন কমপ্লিট স্যার। ওর গায়ে জানি কেউ একটা ফুলের টুকরা না দিতে পারে। আরে বাঁচানো আমাদের মিশন। স্যার, কাম তো সারছে, এই হালাই তো আমাকে টার্গেট নিয়ে মারছে। করছস কি? তুই কারে মারছস জানোস? ও হলো সেনাপ্রধানের ছেলে। এতক্ষণে হয়তো পুরো দেশের সেনাবাহিনী তোর পিছে লেগে গেছে। বাঁচতে চাইলে তাড়াতাড়ি ওই জায়গা থেকে পলা। ওকে স্যার, এতক্ষণে পুরো বিল্ডিং মনে হয় মিলিটারিরা ঘেরাও করে লাইছে। গেট দিয়ে নামা সম্ভব না, বাঁচতে চাইলে ছাদ থেকে লাফ দিয়ে পলাইতে হইব। প্যারাশুটটা কই? স্যার, প্যারাশুট তো একটাই আছে, আর আমরা মানুষ দুইজন। দুরু মাউগারপু, তুই মর। প্যারাশুট নিয়ে আমি গেলাম, নিজে বাঁচতে পাবেন না। স্যার, ও স্যার, তুই কোনো কথাই কইস না মাউগারপু, যতই রিকোয়েস্ট করস তোর এই প্যারাশুটের ব্যাগ আমি দিব না। তুই নেই মর। আরে স্যার, আমি তো কইতেছিলাম প্যারাশুট তো ইনেই থুয়ে গেছেন, আর আপনি আমার পোলার স্কুল ব্যাগ নিয়ে গেছেন। আমি কই আছি? আপনি আপনার বাসায় আছেন স্যার। আমারে বাঁচাইলো কে? স্যার, আপনার হসপিটালে আমি নিছি, এবং কি আপনার হসপিটালের সমস্ত বিল আমি দিছি। তুই আমার লেগে কত কিছু করলি, আর আমি সবসময় নিজের স্বার্থটাই বুঝছি। তুই আমারে মাফ করে দিস। তুই আমার এত বড় উপকার করতাস, এর লেগে আমি তোর নানিরে ধন্যবাদ দিতে চাই। কে স্যার? নানি রেখে? কারণ তোর নানির লেগেই তোর মা এই দুনিয়াতে আইছে, আর তোর মার লেগে তুই, যার ফলে তুই আজকে আমার এত বড় উপকার করতে পারছস। তাই এই ধন্যবাদটা তোর নানিই প্রাপ্য। আমার এসি টিভি ফ্রিজ এগুলা কই? স্যার, এগুলা বেশি তো আপনার চিকিৎসা করাইছি। তুই না কইলি আমার হসপিটালের সব বিল তুই নিজে দিছস? হ্যাঁ স্যার, এই সব কিছু বেইসা হসপিটালের বিল আমি আমার নিজের আড্ডা দিছি। বস, 6টা ঘন্টা ধরে আপনি এই জায়গায় কি করতেছেন? এই ক্ষুধার্ত সিংহ গত 3 মাস ধরে ঘাস আর পাতা পোতা খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে, তাই মাছ শিকার করতেছে। কিন্তু বস, এনে সিংহটা কেরা? জলজান্ত সিংহ তোর সামনে খাড়াই আছে, দেখস না? খাড়া একটু সিংহের মতো গর্জন দিয়ে দেখাই। বস, এমন করেন না, সিংহ কম শোর বেশি দেখা যাইতেছে। বস, আপনি তো 6টা ঘন্টা ধরে চেষ্টা করতেছেন, একটা মাছিও ধরা পারলেন না। দেন এবার আমি একটু চেষ্টা করি। এইটা পোলাপানের খেলা না, এইভাবে মাছ শিকার করতে গেলে অনেক ট্রেনিং এর প্রয়োজন হয়। শুধু আমার মতো বড় লেভেলের শিকারীরা এইভাবে মাছ শিকার করতে পারে, তুই পারবি না। আমি করতেছি, খাড়ায় খাড়ায় দেখ। তোরে আমি না করছিলাম যে এইভাবে মাছ ধরা কোনো পোলাপানের খেলা না। কই পাঁচশো কোনো মাছ ধরতে উঠছে একটাও মাছ? যাক, মাছ শিকার করা আমার কাছ থেকে শিখাই গেছস। এতদিন আমার লগে থেকে কোনো কিছু তো শিখলি তুই। ল, এবার আমি তোরে শিখামু কিভাবে পাথর কইসা আগুন জ্বালাইতে হয়। কই যাস? এই এরিয়াতে ঢুকতে হলে দিতে হইব চান্দা, আর চান্দা না হয় আমার আসল ধান্দা। ওদেরকে আসতে দাও, জনি সায়েন্টিস্ট আমার পরিচিত। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই, যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়। যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। এইটা আবার কেমন কন্টেন্ট? এইটাই লেউটার কন্টেন্ট। লেউটার কন্টেন্ট বানায়া আমার 1 মাসের ইনকাম 40 লাখ টাকা। ভাই, কোনো মতে কি আমার এই লেউটার কন্টেন্ট বানানো শেখানো যায় না? শোনো, তুমি যদি আমার কাছ থেকে এই লেউটার কন্টেন্ট বানানো শিখতে চাও, তাহলে প্রতিদিন তোমার আমাকে 10,000 টাকা করে পেমেন্ট করতে হবে। কারণ আমি তোমার কাছে আমার টাইম বিক্রি করতেছি। ইটস কল ভ্যালু অফ টাইম। ইটস কল ভ্যালু অফ
ব্যাক সাইড। আমি বাবা আয়না, আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না। তোরা কেউ আমার বিরক্ত করিস না। আমি এই দুনিয়ারে বাঁচানোর লিগা এক গভীর ধ্যানে বইছি, যা আগামী 20 বছরও ভাঙ্গা সম্ভব না। ওই সবাই তাড়াতাড়ি এই জায়গা থেকে বাইরা, এক জাক জম্বি আমাগো দিকে আইতেছে। ভয় পাইস না তোরা, আমার মন্ত্র দিয়ে আমি তোকে সবাইরে বাঁচামু। ভম্বলা সাইরা দে বাড়ি ঘর, পাই না কোনো ভয় ডর, তোর ভূতের নানি রে খালি ঘর। আরে বাবা, এটা তো ভূত না, এটা জম্বি। জম্বি তেরি আখ কাতাল তেরা নাক কাতাল, যেমনে নাস্তাছস পুরা উথাল পাথাল, আঙ্গরে না খাইয়া গুইরা বাইতে জায়গা, বাইতে যাইয়া দেখবি তোর নানি বেতাল। ও জম্বি তুই পুরাই কাতাল, তুই পুরাই কাতাল, যেমনে নাস্তাছস তোর নাইতাল বেতাল, আঙ্গরে না খাইয়া গুইরা বাইতে জায়গা, বাইতে যাইয়া দেখবি তোর নানি মাতাল। ও জম্বি তোর নানি মাতাল, তোর নানি মাতাল। গেছে রে। উফ। আমি এখনই একটা আপেল এনে দিতাছি, যন্তর মন্ত্র সবাই কচ্ছু, লুঙ্গির নিচ থেকে আপেল না পড়লে আমি খাই গু। অনুপ্রেরণার আরেক নাম ভণ্ড বাবা। এই আপেলটা না ধুয়াই তোমরা সবাই খাবা, খাইতে গিয়ে যদি গলায় আটকাই তাইলে পানি চাপা। আর এরকম উল্টাপাল্টা শায়রি যদি তুমি আবার বলো, তাহলে তোমার পুটকিতে লাত্তি খাবা। কিন্তু বাবা, আপেল ইমন পচাকে? হালাল পু 400 টাকা আপেলের কেজি, আমার এই বাহি মন্ত্র দিয়ে কি ভালো আপেল আইবো? আচ্ছা, এটা দিয়ে কাম চালাই নিতেছি। এখন আপেলটা মাথায় নিয়া টার্গেটে দাঁড়াইবো কেডা? আমি এজেন্ট টম ক্রুজ, একজন লাইসেন্স প্রাপ্ত শুটার। তোরা আমার এইটুকু বিশ্বাস করলি না? বস, আমি আপনারা বিশ্বাস করি। আপেল লাগবো না, আপনি আমার মাথায় গুলি করেন। তুই আমারে এত বিশ্বাস করস? এত বিশ্বাস তো আমার নানিও আমারে কখনো করে নাই। বস, আমি এইটা বিশ্বাস করি, বন্দুক যেহেতু আপনি বানাইছেন, এই বন্দুক দিয়ে গুলি বেরোবো না। দেখ, অনুপ্রেরণার আরেক নাম আয়না বাবা। বাবার দেখানো রাস্তায় চললেই তোমরা সঠিক জায়গায় যাবা। জম্বি নে, একবার পিছে ঘুরে দেখ, মুইটা দিছে বাবা তোর বিশ্বাসের উপরে। অনুপ্রেরণার আরেক নাম বন্ধু বাবা। বাবার কথা যে বিশ্বাস করবা, সেই মারা খাবা। এখন ওরে বাসায় কেমনে? তোর কোমরে আমার বানানো রিভলভার আছে, রিভলভারটা দিয়ে জম্বির মাথা বরাবর এখনই শুট কর। বন্দুকের পিছন দিয়ে গুলি বেরোলো কেমনে? বস, ওইটা আমরা জানুম কেমনে? বন্দুকটা আপনি বানাইছেন। কবা বলো যে বন্দুক আমরা চালাই নাই, এই বন্দুক দিয়ে জম্বি মারতে গিয়া জম্বির হাতে নিজে মারা ভালো।